এই যে মাদ্রাসা শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমালো, তার মানে শিক্ষার একটা অঙ্গহানি হলো, এটুকু বলা যায়। এই যে শিক্ষার অঙ্গহানি করার ওরা চেষ্টা করছে। বিজেপি এমন একটা দল, এমন একটা সাম্প্রদায়িক দল, যে দল বারবার বারবার করে আমাদের দেশে সাম্প্রদায়িক বিভাজনের জন্যে তদবির করেছে, বারবার সাম্প্রদায়িক বিভাজনকে উস্কানি দিয়েছে। দিদি, পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়ে গেছে। সেই বাজেটে বলা হয়েছে যে মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানের যে বরাদ্দ টাকা ছিল তার প্রায় 61% কমানো হয়েছে। কি বলবেন? তাহলে কি কোথাও গিয়ে যে এখন যে সরকার রয়েছে তারা হিন্দু আর মুসলিমদের মধ্যে পার্থক্য করছে বারবার? সে তো অবশ্যই করছে। এই তো আমরা একাধিক বিধায়কের মুখে আগে শুনেছি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমরা ওরা জিতে আসার পরে শুনলাম, বিজেপি জিতে আসার পরে শুনলাম মুসলমানরা ভোট দেয়নি ইত্যাদি প্রভৃতি বলা। দেখুন, বিজেপি এমন একটা দল, এমন একটা সাম্প্রদায়িক দল, যে দল বারবার বারবার করে আমাদের দেশে সাম্প্রদায়িক বিভাজনের জন্যে তদবির করেছে, বারবার সাম্প্রদায়িক বিভাজনকে উস্কানি দিয়েছে, এটাকে বলা যায় পেট্রোনাইজ করেছে সাম্প্রদায়িক বিভাজনকে। এবং সেখানে দাঁড়িয়ে ন্যাচারালি বিজেপির নীতি এ ধরনের হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। আমার কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আসলে দেখুন কোনটাকে প্রথমে ধরে মারলো। আমরা বলছি না তো যে ইমাম ভাতা বন্ধ করে দিয়েছেন, আমাদের কোথাও মানে এটা নিয়ে কোনো বক্তব্য নেই, কারণ পুরোহিত ভাতা বন্ধ হয়েছে, ইমাম ভাতা বন্ধ হয়েছে, ঠিক আছে। কিন্তু এই মাদ্রাসা শিক্ষায় ব্যয় বরাদ্দ কমানো, তার মানেটা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা যাতে, এবং সেটা শুধু মাদ্রাসা শিক্ষা খাতে নয়, কিন্তু সংখ্যালঘু গোটা এটার মধ্যেই হয়েছে এটা। এবং এই যে মাদ্রাসা শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমালো, তার মানে শিক্ষার একটা অঙ্গহানি হলো, এটুকু বলা যায়। এই যে শিক্ষার অঙ্গহানি করার ওরা চেষ্টা করছে, মাদ্রাসায় ব্যয় বরাদ্দ কমছে। আচ্ছা বলুন তো, এটা কি বলছে যে ওই এলাকায় আমি আরও অন্য স্কুল খুলবো, নতুন স্কুল খুলবো? বলতে পারতো তো যে খারিজি মাদ্রাসা নয়, মাদ্রাসা বোর্ডের আন্ডারে মাদ্রাসা হবে, সেই মাদ্রাসায় আধুনিক বিজ্ঞানসম্মত পঠন পাঠন হবে। যে দৃষ্টিভঙ্গি থেকে বামফ্রন্ট সরকার মাদ্রাসা বোর্ড তৈরি করে হচ্ছে যে এগিয়েছিল, তার সিলেবাস রিভিউ হয়েছিল, এ তো আমরা দেখেছিলাম। ফলে এখানে দাঁড়িয়ে এই যে এটা করলো, আসলে একটা ধর্মীয় সম্প্রদায়ের একদল মানুষকে, বা একটা বা মাদ্রাসাগুলো যে অঞ্চলে চলে, শুধু তো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পড়েন এরকমটা নয়, সংখ্যাগুরু অংশের মানুষও পড়েন, কিন্তু সেখানে দাঁড়িয়ে বা তারাও চাকরি করেন কিছু ক্ষেত্রে, এই একটা অংশের মানুষকে আসলে সংখ্যালঘুদের সামনে রেখে, মুসলমানকে সামনে রেখে একটা বড় অংশের মানুষের শিক্ষার প্রতি দায় দায়িত্ব, সেই প্রশ্নে সরকার হাত তুলে নিল।